আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই রিমি কুকিং 100 এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি রান্নার আইটেম হচ্ছে মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না। গরম ভাত, পোলাও কিংবা রুটি পরোটার সাথে এই আইটেমটা খেতে একদম দারুণ লাগে। এই রান্নাটা সঠিকভাবে করতে না পারলে ডাল গলে গিয়ে রান্নার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আবার রান্নার পরও অনেক সময় দেখা যায় ডালগুলো শক্ত থেকে যায়। তাই সবকিছু মাথায় রেখে আজকের রান্নাটা আমি একদম সহজভাবে করে দেখাচ্ছি। তো শুরুতে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস। মাংসটাকে আমি মাঝারি সাইজ করে কেটে ধুয়ে রেখেছি। সাথে নিয়েছি 2 কাপ মুগ ডাল। ডালগুলো আমি আগেই ভেজে নিয়েছি। রান্নার আগে চুলার আঁচ কমিয়ে অবশ্যই ডালগুলো ভেজে নিতে হবে। আমি ডালগুলোকে ধুয়ে একটা সাইডে রেখে দেব। এবার যে পাত্রে আমি মাংসটা রান্না করব সে পাত্রে মশলা দিয়ে মাংসগুলো মেখে নেব। তো প্রথমে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 3 থেকে 4টা ফালি করা কাঁচামরিচ। আর এখন দিয়ে দেব গরম মশলা, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টা এলাচ, 7 থেকে 8টা গোলমরিচ, আর দিয়েছি অল্প কিছুটা আস্ত জিরা। এখন দিচ্ছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা সম্পূর্ণ নিজের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন হাফ কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দেব। এখন হচ্ছে মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা হাত দিয়ে করলেই ভালো হবে। আমি কিন্তু এখনো চুলা অন করিনি। এখন ঢাকনা দিয়ে আমি চুলাটা অন করে দেব। আজকের রান্নাটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখেই করব। আমি মাংসগুলো ম্যারিনেট করার সময় আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছি। দিয়ে দিচ্ছি 2 চামচ রসুনের পেস্ট, 2 চামচ আদার পেস্ট। আদা রসুনের পেস্ট মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা মাংসটা মাখানোর সময় আদা রসুনের পেস্ট ব্যবহার করবেন। মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না কিন্তু একদম অসাধারণ লাগে। এখন ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মাংসগুলোকে কষিয়ে নেব। মাংসগুলো আমার কষানো হয়ে গেছে। মাংস থেকে অলমোস্ট তেলটাও রিলিজ হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এখন আমি অ্যাড করে দেব ধুয়ে রাখা মুগ ডালগুলো। এই রান্নাটা আমি বিফ দিয়ে করছি, আপনারা চাইলে মাটন দিয়েও করে নিতে পারেন। ডালগুলো অ্যাড করার পর আমি ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না, এটা যেন কম বেশি সবারই খুবই পছন্দের। এভাবে অনবরত নেড়েচেড়ে ডালগুলোকে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ডালের সঙ্গে মাংসগুলোকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাংস আর ডালগুলো যাতে প্যানের নিচে লেগে না যায়। একদমই পারফেক্ট ভাবে আমি মাংসের সাথে ডালগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পানি। পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। এতে করে ডাল এবং মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মাংসের সঙ্গে কি পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন। পানি দেওয়ার পর 10 মিনিট আমি মাংসগুলো রান্না করে নেব। এরই মধ্যে কিছুক্ষণ পর পর মাংসগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। মুগ ডাল রান্না হতে এমনিতেই বেশিক্ষণ সময় লাগে না। এভাবে নেড়েচেড়ে আমি আরো 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। আমি রান্নাটা একদম সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি ফলো করে আপনারাও মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকবে। ডালগুলো আমার পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে গরুর মাংস দিয়ে মুগ ডাল রান্না করে দেখবেন। এটা ভাত, পোলাও এবং রুটি পরোটার সাথেও খেতে পারেন। এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই রান্নাটি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি এবং লোভনীয় হতে পারে। ডালের সঙ্গে মাংসগুলো আমার একদম নরম হয়ে গেছে। এখন আমি ডালগুলো নামিয়ে নিচ্ছি। এই ডালের মধ্যে আমি এখন বাগার দিয়ে দেব। এর জন্য প্যানে 3 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ রসুন কুচি,
সাথে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এখন কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ রসুনগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো যারা এই রান্নাটি করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন তাদের জন্যই আমার আজকের আয়োজন। মুগ ডাল দিয়ে গরুর মাংস রান্না খেতে বেশ মজার হয়, আর এর প্রস্তুত প্রণালীও একদম সহজ। এই রেসিপিতে আপনারা মুগ ডাল দিয়ে মাংস রান্না করলে আপনার রান্না করা মাংস হবে এরকম সুস্বাদু আর মুখরোচক। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।